সালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের আমি কথা বলবো যে রাশিয়াতে কিভাবে আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য এপ্লাই করবেন। কিভাবে এপ্লাই করতে হয়, কিভাবে ইউনিভার্সিটি খুঁজবেন সবকিছু এই ভিডিওতে বলে দিব। সো ভিডিওটা দেখার আগে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিয়াতে সবথেকে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এই সেপ্টেম্বর ইনটেকে আপনারা যদি আসতে চান অবশ্যই এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। কারণ আপনারা জানেন যে ইনভাইটেশন লেটার, অফার লেটার আসতে কিন্তু অনেক দেরি হয়। সো এখন যদি আপনারা এপ্লাই করেন তাহলে আপনারা জুন বা জুলাইর দিকে আপনাদের ইনভাইটেশন পাবেন। আবেদন করতে কি কি লাগে? রাশিয়াতে ইউনিভার্সিটিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট থাকা লাগবে এবং আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো থাকা লাগবে। এখন আপনি যদি ব্যাচেলরের জন্য আসতে চান অবশ্যই আপনার ইন্টার এবং এসএসসি এর সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে এবং একটি পাসপোর্টের প্রয়োজন হবে। সো এইগুলো নিয়ে রাশিয়ান ভাষায় ট্রান্সক্রিপ্ট করে ইউনিভার্সিটিতে সাবমিট করলে ওরা আপনার অফার লেটার ইনভাইটেশন দিবে। সো তখন এগুলো নিয়ে বাংলাদেশ থেকে আপনি মেডিকেল করবেন, মেডিকেল করে এম্বাসি ফেস করবেন। দেন ভিসা হইলে আপনি তখন রাশিয়াতে আসতে পারবেন। আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আমি আপনাদেরকে সবকিছু বলে দিয়েছি এবং আমার অনেক ভিডিওতে বলা আছে যে কিভাবে আবেদন করবেন, সবকিছু বলে দিয়েছি। তারপরেও আপনাদের জন্য আবার একটা ভিডিও বানাচ্ছি, সবাই দেখবেন। আর অনেকে বলেন যে আপনি কোন সিটিতে এপ্লাই করবেন, অবশ্যই আমাকে বলবেন যে আপনি কোন সিটিতে এপ্লাই করতে চান। তো যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু 20% বা 30% টিউশন ফি আগে পে করা লাগবে, এটা আগে দেওয়া লাগবে। দেন পরবর্তীতে আপনার ইনভাইটেশন অফার লেটার আসার পরে, ভিসা হওয়ার পরে আপনি রাশিয়াতে এসে সে টাকাগুলো আপনি ইউনিভার্সিটিতে দিবেন বাকি টাকা। আর যদি অন্য সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফি দেওয়া লাগতেছে না। এটা শুধুমাত্র মস্কো, সেন্ট পিটারবার্গ, কাজান যেসব ইউনিভার্সিটি আছে বা যেসব ইউনিভার্সিটিতে আপনার 20% বা 30% টিউশন ফি দেওয়া লাগে সেসব ইউনিভার্সিটিতে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার টিউশন ফি দেওয়া লাগবে। আর যদি চান যে না আমি রাশিয়াতে এসে সব পেমেন্ট করবো সেটার ওয়েও আছে, সেসব ইউনিভার্সিটিতেও আপনি আবেদন করতে পারেন। অনেকে কোশ্চেন করেন যে ভাই রাশিয়াতে ভিসা রেশিও কেমন? দেখেন রাশিয়াতে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে সবকিছু, যে আপনি কেমন ইন্টারভিউ দিচ্ছেন। এখন অ্যাম্বাসিডার আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার ইউনিভার্সিটির নাম কি, আপনি বলতে পারলেন না। আপনার ইউনিভার্সিটির লোকেশন কোথায় সেটাও আপনি বলতে পারলেন না, তাহলে তো আপনার ভিসা দিবে না। সো অবশ্যই যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন অবশ্যই আপনি সবকিছু জেনে বুঝে তারপরে ইন্টারভিউ দেওয়া ট্রাই করবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন করে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং ভিডিওগুলো যারাই দেখেন ভাই সবার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা জানেন যে একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়। সো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর অনেক আগ্রহ বেড়ে যায়। আর যারাই দেখেন না কেন ভাই, আমাকে কেউ ওয়ার্ক পারমিট ভিসার জন্য নক করবেন না। ইদানিং আমাকে দেখতেছি যে অনেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য নক করতেছেন, কারণ আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি না, আপনাদেরকে আগেও বলেছি এখনো বলতেছি। সো হুদায় মেসেজ দিবেন না। এখন ইন্টারভিউ ভালো হওয়ার পরে আপনি রাশিয়াতে আসতে পারবেন ভিসা যদি হয়, আর ভিসা না হইলে তো ভাই আসতে পারবেন না। সো ইন্টারভিউটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে একটা কনসুলের সাথে কিভাবে কনভারসেশন করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনার সবকিছু ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি 100% ভিসা হবে। রাশিয়াতে ইন্টারভিউ দেওয়ার সময় আপনারা অনেকে বলেন যে ভাই এম্বাসি ফেস করতে গেলে আমাদের কত টাকা খরচ হয়। দেখেন এখন হচ্ছে কত 9,600 টাকা মনে হয় এম্বাসি ফি। সো আপনি সেটা দিবেন, আর যখন আপনার ইনভাইটেশন লেটার, অফার লেটার আসবে তখন হচ্ছে আপনি মেডিকেল করবেন। মেডিকেল করতে আপনার খরচ মেবি হচ্ছে 6,000 বা 7,000 টাকার মতন। তো এটা দিলেই হয়ে যাবে। আর কনসুলের টাকা মানে এম্বাসির ফেস আপনি সবকিছু নিজে হাতে করে দিবেন, এগুলো দিয়ে এম্বাসি ফেস করবেন। দেন পরবর্তীতে এম্বাসিডার আপনাকে ডেট দিবে কবে আপনি পাসপোর্ট ডেলিভারি নেবেন। সো সেই ডেটে আপনি যাবেন এবং সবকিছু যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। আর আমার মাধ্যমে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। সো আমি সবকিছু বলে দিব আপনাদেরকে। আর কোথায় মেসেজ দিবেন না ভাই, যারা রাশিয়াতে আসতে চান তারা অবশ্যই নক করবেন, না হলে নক করার দরকার নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।